পরিবেশগত স্থায়িত্ব ও গ্রামীণ ক্ষমতায়নের লক্ষ্যে ইনস্টিটিউট অফ লিডারশিপ, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে সুন্দরবনের গভীর পরিবেশগত পরিস্থিতি মোকাবিলায় টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট TSRD এর সঙ্গে অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে গোসাবা দ্বীপে অবস্থিত TSRD পরিচালিত ম্যানগ্রোভ গবেষণা কেন্দ্রকে শক্তিশালী ও সম্প্রসারিত করার আরও বড় পদক্ষেপ নিয়েছে। আমরা সবাই জানি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন শুধু বন নয়, এটি লক্ষাধিক উপকূলবর্তী মানুষের প্রাণরক্ষা কবচ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিক্ষয়ের বিরুদ্ধে এই প্রাকৃতিক প্রাচীর প্রতিনিয়ত রক্ষা করে চলেছে উপকূলবর্তী বসতিগুলোকে। কিন্তু নির্বিচারে বন উজাড়, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে এই সংবেদনশীল অঞ্চলের ভারসাম্য আজ চরম ঝুঁকিতে। আইলিড ও টেগোর সোসাইটির সম্মিলিত পদক্ষেপ হলো গোসাবার গবেষণা কেন্দ্র আরও শক্তিশালী গবেষণা সুবিধা গড়ে তোলা, স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করা ও প্রশিক্ষণ প্রদান করা, পরিবেশ বান্ধব পরিকল্পনার প্রচার ও পরামর্শ দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অর্থ, প্রযুক্তি ও মানব সম্পদ জোগাড়ে প্রচেষ্টা করা। গোসাবার হৃদয়ে টেগোর সোসাইটির ম্যানগ্রোভ গবেষণা কেন্দ্র TSRD পরিচালিত এই গবেষণা কেন্দ্র সুন্দরবনের প্রাণকেন্দ্রে অবস্থিত। না, আপনাদেরকে ওয়েলকাম। আপনারা এখানে এসছেন সুন্দরবনের বিভিন্ন সমস্যা এবং ইনিশিয়েটিভ এগুলো তুলে ধরার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা বেসিক্যালি টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি আমি। এটা সুন্দরবনের একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট NGO। 1975 সাল থেকে কাজ করছে এখানে। মানুষের লাইভলিহুড, হেলথ, এডুকেশন এসব সেক্টরে কাজ করছি। এবং রিসেন্টলি আমরা যে পারপাস অফ দ্যাট ভিজিট, যে আমরা আইলিড ফাউন্ডেশনের সঙ্গে একটা কোলাবোরেশনে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি সুন্দরবনের মানুষদের জন্য। তার মধ্যে মিউজিয়াম একটা অন্যতম। আমাদের অ্যাসেট প্রপার্টি ছিল এবং তার সাথে আইলিডের দক্ষতা, মানে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ওদের টেকনোলজি, আমরা এই দুটো অর্গানাইজেশন কোলাবোরেশন করে মিউজিয়াম তো ইনিশিয়ালি হচ্ছে, তারপরে হসপিটাল সেক্টরেও কাজ হবে, লাইভলিহুডের উপরেও কাজ হবে, প্ল্যান্টেশন স্কিম। ম্যানগ্রোভ পুনর্নবীকরণে, পরিবেশ বান্ধব জীবিকার প্রচারে, ইকো ট্যুরিজম, টেকসই চাষাবাদ, জৈব পরিবেশ ও জলবায়ু গবেষণায় টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট TSRD 1969 সালে জয়প্রকাশ নারায়ণ ও পান্নালাল দাশগুপ্তের উদ্যোগে প্রতিষ্ঠিত TSRD রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ উন্নয়নের ভাবধারায় অনুপ্রাণিত। বর্তমানে TSRD পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের 10টি জেলার 1503টি গ্রামে কাজ করছে। এই কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লক্ষ্য হল মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, গ্রামীণ হেলথ ক্যাম্প ও ক্লিনিক। এখনই সময়। সুন্দরবনকে রক্ষা করতে হবে। এই অংশীদারিত্ব শুধু গবেষণা নয়, এটি বাঁচার লড়াই। সুন্দরবনের ভবিষ্যৎ আজ আমাদের হাতে। যদি এখন আমরা একসঙ্গে এগিয়ে না আসি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা শুধু বিপন্নতা রেখে যাব। আইলিড ও TSRDর উদ্যোগ একটি বড় আশার প্রদীপ জ্বালালো। এখন প্রয়োজন আমাদের সকলে মিলে সেটিকে আরও উজ্জ্বল করে তোলা। কর্মসংস্থান বলতে এখানে একটা গাইডম্যান দরকার। লোকাল একটা ছেলে এখানে গাইডের কাজ করছে, সেটা একজনের একটা কর্মসংস্থান হবে। এখানে যে আর্ট ওয়ার্ক কিংবা এই যে ভেতরে যে কাজকর্মগুলো হচ্ছে, সেই কাজকর্ম করার ক্ষেত্রে এখানে লোকাল মেশন যারা আছে তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছে, তাদের একটা কর্মসংস্থান বাড়ছে। নতুন কিছু যে পরিকল্পনা বলতে এখান থেকে আরেকটা ওয়াক হয়ে যাবে 100 ফুট ডিস্টেন্সে, সেখানে গিয়ে একটা ওয়াচ টাওয়ার হবে। ওয়াচ টাওয়ার থেকে আবার ওখান থেকে নেমে আমাদের যে বঙ্গবন্ধু টেম্পল আছে ওখানে এসে সেই ওয়াকওয়েটা না। পরিকল্পনা বলতে একটা কাজ করতে গেলে তো পরিকল্পনা থাকবেই। এই পরিকল্পনাটা নেওয়া হচ্ছে তার জন্য যে একদিকে ম্যান পাওয়ার লাগবে, অপরদিকে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বহু মানুষ সুন্দরবনের ম্যানগ্রোভ নিয়ে গবেষণা করতে পারে।